এই সরকার তো অনেক উন্নয়ন করেছে, তাই না? এই সুবাদে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে থাকে, এটাকে আপনি কিভাবে নেবেন? সরকার তো সরকারের বাপের টাকা উন্নয়ন করে না, আমার টাকায় করছে, আপনার টাকায় করছে। হ্যাঁ, কেউ কি কারো বাপের টাকা উন্নয়ন করছে? আমার আপনার টাকা দিয়ে দেশে উন্নয়ন হইতেছে, এটা নিয়ে তো আলাদাভাবে বলার কোনো কিছু নাই। উল্টা ঋণ বাড়তেছে দিন দিন। মনে করেন এই যে মেট্রো রেল হয়েছে, সেতু হয়েছে, পদ্মা সেতু হয়েছে, তারপরে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, এরকম কত সড়ক হয়েছে, যা কিছু হয়েছে সবকিছু তো আমার আর আপনার টাকা দিয়ে হয়েছে। তার ভিতরে বাইরে থেকে টাকা খরচ করা হয়েছে, কিন্তু যেই পরিমাণ টাকা এখানে মনে করেন খরচ করার কথা ছিল, ওই পরিমাণ টাকা তো এখানে খরচ হয় নাই। এই মেট্রো রেলের যেই পরিমাণ টাকা বাজারে দেখানো হয়েছে, ওই টাকা দিয়ে এরকম 10টা মেট্রো রেল করা সম্ভব ছিল, কিন্তু ওইটা তো হয়ে ওঠে নাই ভাই। টাকা পাচার হয়ে গেছে বাইরে, ঠিক আছে? এতে কি হয়েছে, এই ঋণ যেটা আপনিও লন নাই আমিও লই নাই, সেই ঋণের জন্য খেসারত দিতে হইতেছে। মাথা পিছু সবার ঋণ হয়ে আছে কয়েক শত কোটি টাকা। আপনি ঋণ নিছেন, আমি ঋণ নিছি, কিন্তু এটা তো আমাকে দায়ভারের ভিতরে পড়ে গেছে ভাই। তাহলে এই উন্নয়ন নিয়ে আমি কেমনে করে কথা কমু বা কি কথা কমু? হ্যাঁ, বাজারে গেলে আগুন জ্বলতেছে ভাই। 500 টাকা কেউ চোখেও দেখে না, 1000 টাকা যদি লয়ে যাই, তাইলে মনে করেন টুকটাক কিছু বাজার সদাই করে আনন্দ যায়, যেটা আবার 1 থেকে 2 দিনের বেশি যায় না। এখন আমার মতো একটা রিক্সাওয়ালা কি 20-25 হাজার টাকা নিয়ে বাজারে যাবো নাকি? আপনি কোন দেশে যখন করোনা লাগছিল, তখন ভাবছিলাম যে এই দেশ মনে আর বাঁচবো না, পুরো পৃথিবী মনে হয় শেষ হয়ে যাবো, এটাই মনে হয় আলামত। তখনও মনে করেন কোন রকম ভাবে আমরা 500 টাকা লয়ে বাজারে গেলে বাজার মাজার করে আমরা আসছি, সবকিছু সুন্দর সুন্দর ভাবে গেছে। কিন্তু এখন দেখি করোনার থেকেও বড় করোনা আম করে গিলা খাইতেছে প্রত্যেক দিন, ঠিক আছে? হ্যাঁ, করোনার সময় 500 টাকা চলে পারছি, কিন্তু এখন আসলে কোনো কিছুই করা পারতেছি না ভাই। কারণ এখন 1000 টাকা নিয়ে গেলেও ওই যে বড় করোনা মনে করেন ফোনা তুলা বসে আছে, গেলে এক ছবল দিয়ে টাকা পয়সা সব খাওয়া হয় ভাই। বাজে নেয় না, আমগো পোলা পায় না, আমগো বাচ্চা কাচ্চা খাইতে পারে না। এই যে পরিবহন শ্রমিকের কথা কই, আমার এক আত্মীয় আছে, আমার ভাই, মনে করেন গতকাল বাইর হইছে। এর আগে তো অবরোধ দিছিল 34 ঘন্টার, এরপরে দিল 72 ঘন্টার অবরোধ তো চলতেছে, রিক্সা মিক্সা চালাতে পারতেছি না। এরা কোন রকম একটা গাড়ি লয়ে বাইরে ছিল ভাই, এই সারাদিন গাড়ি টাড়ি চালা 400 টাকা পাইছে। হ্যাঁ, হাজিরা। 400 টাকা হাজিরা যদি পায় এরকম একজন লোক, এর পুরো গোটা পরিবার নিয়ে কি খাইবো? কারণ এর আগে 7 দিন গাড়ি চলবার দেয় নাই। আমার কথা হইতেছে গিয়া যে আপনারা যদি আন্দোলন করবেনই, এসি ঘরে বসে যে আন্দোলন করতেছেন, আমরা যে মানুষগুলা মাঠে কষ্ট করতেছি, মাঠে খাটতেছি, আমরা যারা রিক্সা চালাইতেছি, ভ্যান চালাইতেছি, গার্মেন্টসে কাম করতেছি, ট্রাক চালাইতেছি, বাস চালাইতেছি, গণপরিবহন কর্মী আমরা যারা আছি, আমগো দোষটা কি? আপনারা এসির মধ্যে বয়া বয়া হইতেছে গিয়ে জ্বালা পোড়া সবকিছু করতেছেন, আমরা তো এদিকে আমগো পরিবার মরিবার চালানোর মতো টাকা পয়সা ভাও করতে পারতেছি না ভাই। আমগো সবকিছু তো আটকে রয়েছে এই জায়গায়। জানের ভয়, সেই জানের ভয় দূর করে যদি রাস্তায় নামিও, তারপরে তো যাইতে পারতেছি না ভাই। আমার না জ্বালাইবার পারলে আমার রিক্সাটা জ্বালাই দিতেছে ভাই, নাহলে বাস জ্বালাই দিতেছে, গাড়ি জ্বালাইছে, কারা জ্বালাইতেছে ভাই? হ্যাঁ, আমগো লাভটা কোন জায়গায়? কথা খুবই সহজ। আমার কাছে মনে হয় এখন সময় হয়ে গেছে, যেহেতু গত 15 বছর ধরে এই সরকার এই জায়গায় ক্ষমতায় আছে, তারা এত অবকাঠামোগত উন্নয়ন করে ফেলছে দেশে। মনে করেন মেট্রো রেল বানাইছে, সেতু বানাইছে, টানেল বানাইছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন তাদের উচিত ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, এটা যারে মন চায় তারে হস্তান্তর করা বা সুষ্ঠু নির্বাচন দেওয়া, এখান থেকে ক্ষমতা পার করে দেওয়া। এর পরের কোন দলরে আঙ্গুল তুলে চ্যালেঞ্জ করা যে আমি 15 বছরে দেশের এই উন্নতি করছি, তোমরা 5 বছরে দেখাও তোমরা কি উন্নতি করতে পারো। তখন যদি লাগে তন্দ্র গেলে আমগো মতো আমজনতা একটা না 5টা করে ভোট দিব এই সরকারের, সমস্যা নাই তো। হ্যাঁ, আমজনতার চোখের ভিতরে যদি আঙ্গুল দিয়ে আপনারা দেখা দিতে পারেন যে আপনাদের ভিতরে কোনো ভয়ভীতি নাই, আপনারা সবাই একই ফিল্ডে রেখা একই সাথে আন্দোলন করতেছেন, সুষ্ঠু আন্দোলন করতেছেন, সুষ্ঠু নির্বাচন করতেছেন, সবকিছু ঠিকঠাক মতো হইতেছে, এই হরতালের জন্য আমরা ঘরে পড়ে নাই। আপনা করে মারামারি করে 5টা ভোট আমি একা দিব, সেই জায়গাটা তো আপনারা রাখতেছেন না ভাই। আপনারা যদি এই জায়গাটা না রাখেন, তাহলে কেমনে করে দেশ বাঁচবো, কেমনে করে মানুষ বাঁচবো? এই জায়গাগুলো খুব সহজভাবে আমাকে চোখে পড়ে যেতেছে ভাই, এমনি করে দমায় রাখা যাবো না, বুঝছেন?